কিভাবে বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতেই মতিচুরের লাড্ডু তৈরি করে নিতে পারবেন। আজকে চলে আসলাম সেই রেসিপি নিয়ে। তো এখন আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ছোলার বুটের ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এখন একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিয়ে। কনসিস্টেন্সিটাও এরকম এসেছিল। এখন একটি প্যানে বড়ার আকারে ভেজে নিতে হবে। এখানে আমি প্রত্যেকটা বড়াই দিয়ে দিয়েছি প্যান ভরে এবং দেখুন এপাশ ওপাশ করে উলটপালট করে দিচ্ছি যাতে বড়াটা ভাজা হয়ে যায়। বড়াটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার লাড্ডুর স্বাদটা ভালো হবে না। তো আমি একে একে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিচ্ছি একটি ছিদ্রযুক্ত চামচে করে, তাতে করে তেল ঝরে যাবে। সবগুলো আমার ভাজতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আপনাদের এর থেকে কম বেশিও লাগতে পারে। তো এখন আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এখন আমি বড়াগুলো একটি টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে তেলগুলো সোপ করে নেয় এবং এগুলো ঠান্ডা হতে দিয়েছি যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটি বলে আমি টুকরো টুকরো করে নিচ্ছি যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বড়াগুলোকে কি সুন্দর করে টুকরো করে নিচ্ছি এবং সবগুলো বড়াই আমার টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম এসেছে। বেশি গুঁড়ো করা যাবে না, তাহলে মতিচুরের দানাদার ভাবটা আসবে না। এখন আমি এটাকে কিভাবে তৈরি করতে হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভেজে নিতে হবে। একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি একদম মিডিয়াম টু লো হিটে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এখন অন্য একটা প্যানে আমি পানি দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে এবং এখানে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেড কালারটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটাই ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি 2-3টা এলাচ এবং 2 টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে করে এই শিরাটা স্টিকি হয়ে না আসে। তখন আবার স্টিকি হয়ে আসলে এটার সাথে মিশে যেতে চাইবে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি এই গুঁড়ো করা ডালগুলো। আপনারা শিরাটা বেশি ঘন করতে যাবেন না, আবার এখানে 1 তার 2 তার হওয়ারও কোনো ঝামেলা নেই। জাস্ট শিরার পানিটা একটু বলক আসলেই আপনারা ডালের গুঁড়াটা দিয়ে দিবেন এবং একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিতে হবে। তো আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ফুড কালারটা ভালোভাবে মিশে যায়। এখন আমার মিশে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব যাতে করে খুব সুন্দর একটা স্বাদ হয় এবং ড্রাই ফ্রুটসটা যখন আমি ঘিতে ভেজেছি তাহলে এখানে ঘিয়েরও একটা স্মেল পাওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো এবং এই প্যানটার মধ্যে যেই ঘিটা লেগেছিল তা আমি একটু পরিমাণে এই লাড্ডুর মিশ্রণ নিয়ে গড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমার ড্রাই ফ্রুটসও মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং একটি বড় থালাতে আমি ঢেলে ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। এখন হাতে আমি ঘি মিশিয়ে নিচ্ছি যাতে করে লাড্ডুটা বানানো একদম ইজি লাগে। তো এভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নেবেন, এটা চোখে দেখে নিতে হবে, বোঝানোর কিছু নেই। তো এভাবে করে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর হয়েছে আমার মতিচুরের লাড্ডুগুলো। তো আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে নিতে চান মতিচুরের লাড্ডু বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই, তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন।
আর এই রেসিপিটা যদি আপনারা ফলো করে লাড্ডু বানিয়ে নেন তাহলে আপনারা একদম পারফেক্টভাবে একটা লাড্ডু তৈরি করতে পারবেন এবং বাসায় যদি মেহমান আসে তাহলে তাদের সামনে পরিবেশন করতে পারবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে খাইয়ে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা যদি চান তাহলে আমাকে একটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তানিয়া সুলতানা উইথ তানিয়াস কুকিং চ্যানেল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।